এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন হোক এবং তাদের হাতেই ক্ষমতাটা আসুক, এর জনগণ প্রত্যাশা বলে আমি মনে করি। আসসালামু আলাইকুম। কোন দলকে আপনি আগামীতে এদেশের সরকার হিসেবে দেখতে চান? জি, ধন্যবাদ হ্যাভেন টিভিকে। 5ই আগস্টের নতুন যে স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে জনগণের একটা প্রত্যাশা বেড়েছে এবং সাথে সাথে আমি মনে করি যে আমাদের এই স্বাধীনতার পরে অনেকগুলো দল দেশ শাসন করেছে, তারা কেউই কিন্তু এই স্বাধীনতার যে উদ্দেশ্য বা দেশ স্বাধীন উদ্দেশ্য তারা বাস্তবায়ন করতে পারে নাই। এই জন্য এদেশের জনগণ এখন মনে করে ইসলাম ভিত্তিক দলগুলো বা যারা ন্যায় ইনসাফের ভিত্তিক কথা বলে তাদেরকেই ক্ষমতা দিলে আগামী দিনে এদেশ সুন্দরভাবে চলবে। এটা আসলে জনগণই মনে করে, আমিও তাই মনে করি আর কি। আপনার কাছে দেশের কোন সমস্যাটা বেশি বলে মনে হচ্ছে, যেটা দ্রুত পরিবর্তন বা সংস্কার দরকার? বিষয় হচ্ছে রাষ্ট্রযন্ত্র কিন্তু একটা ফ্যাক্টর। রাষ্ট্র যদি ভালো হয়ে যায় তাহলে মানুষ কিন্তু অনেকেই ভালো হয়ে যাবে সিস্টেমের কারণে। রাষ্ট্র খারাপ হলে বা রাষ্ট্রে যারা বড় বড় দায়িত্ব থাকে তারা যদি খারাপ করে, মানে খাওয়ায় দুর্নীতি করে, এটার প্রভাব কিন্তু নিজ পর্যায়ে পড়ে যায়। এই জন্য সংস্কারের মধ্যে আমি প্রথম মনে করি যে মানুষের মধ্যে সচেতনতা বোধ, দেশত্ববোধ, দেশকে ভালোবাসতে হবে আর সততার দৃষ্টান্ত আমাদের রাখতে হবে। আমাদের সততার বড়ই অভাব, এটাই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। আমাদের সম্পদের কোনো অভাব নেই, কিন্তু আমাদের দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহারের অভাব আছে। এগুলো কক্ষিগত করে দেশ থেকে পাচার করার লোকের অনেক বেশি। আমি চাই যে সৎ নেতৃত্বের একটা সরকার আসুক আগামী দিনে। এক্ষেত্রে আপনি কোন দলকে বেশি এগিয়ে রাখবেন? স্পেসিফিকভাবে যদি বলি, বাংলাদেশে যারা ইসলামী দলগুলো আছে, অনেকগুলো ইসলামী দল আছে, তার মধ্যে তো এদেশের বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি এগিয়ে। তা আমি মনে করি যে জামাত ইসলামী সহ সমস্ত ইসলামী দলগুলো যদি এক হয় তাহলে কিন্তু এটা সম্ভব। তা আমি সবগুলো দলকে মেন করতেছি যে একটা ইসলামী দলগুলো যদি ঐক্য হয়, এই ঐক্যর মাধ্যমেই আমি নতুন একটা সরকার হবে এই প্রত্যাশা করতেছি আর কি। আর সেক্ষেত্রে যদি জামাত একা পারে সেটা আরও ভালো হবে, কিন্তু আমার মনে হয় যে দেশের মানুষ চাচ্ছে একটা ঐক্যভিত্তিক ইসলামী দলগুলোর মাধ্যমে আগামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ গঠন হোক এবং তাদের হাতেই ক্ষমতাটা আসুক, এর জনগণ প্রত্যাশা বলে আমি মনে করি।